গ্রামীণ হাটের সন্ধানে আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেঁষে থাকা প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী রতনকান্তি হাটে। ঠিক সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়েই বহু প্রাচীন কাল থেকেই জনপদের সাথে মিশে আছে এই হাটটি। আজ এসেছি এর মাছের বাজার পরিদর্শন করতে। আমরা বিভিন্ন প্রকার মাছ সম্পর্কে জানব, সেই ঐতিহ্যবাহী হাটের বিভিন্ন রূপ দেখব। বাঙালি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে ভোরের আলো ফোটার সাথে সাথে জেলেরা তাজা মাছ নিয়ে আসে এবং বিক্রেতাদের ভিড় জমে নানা ধরনের দেশি ও সামুদ্রিক মাছ, যেমন রুই, কাতলা, ইলিশ, পাবদা, তেলাপিয়া, চিংড়ি ইত্যাদি, যা গ্রাম বাংলার অর্থনীতি ও পুষ্টির চাহিদা মিটে। বিক্রেতা ও ক্রেতার দর কষাকষি এবং তাজা মাছের সুগন্ধে মুখরিত থাকে এই বাজার। আসলে গ্রামীণ জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ এটি। বাংলাদেশের গ্রামগঞ্জে ভোরের আলো ফোটার সাথে সাথে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়, তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হল মাছের বাজার। জেলেরা তাদের নৌকা ভরে ভ্যান বোঝাই করে তাজা মাছ নিয়ে হাজির হয়, আর সেই তাজা মাছ কেনার জন্য শত শত মানুষ ভিড় জমায়। বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মাছ পাওয়া যায়। টাটকা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, শিং, মাগুর এবং বিশেষ করে ইলিশ, পাবদা ও চিংড়ি এবং অন্যান্য ছোট মাছের প্রচুর সমারোহ দেখা যায়। যেহেতু পাশেই যমুনা নদীর ছোট মাছ, বড় মাছ পাওয়া যায়। আইর, বাইর, শিং, চিংড়ি, প্রচুর মাছ দেখা যায়। বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের দর কষাকষি আর তাজা মাছের গন্ধে মুখরিত থাকে এই পুরো রতনকান্তি বাজার। এই বাজার শুধু মাছ কেনাবেচার স্থানই নয়, বরং এটি গ্রামীণ সমাজের একটি মিলন ক্ষেত্র, যেখানে স্থানীয় মানুষজন একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। গ্রাম বাংলার মানুষের পুষ্টি মেটানো ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে এই বাজারের ভূমিকা। এই জন্যই প্রবাদে বলে, আমরা মাছে ভাতে বাঙালি। আমরা পুরো বাজারটি ঘুরে দেখছিলাম যমুনা পাড়ের গড়ে ওঠা সে প্রায় 200 বছরের পুরনো হাটটি। প্রচুর দেশি মাছ দেখলাম, চিংড়ি, পাবদা, বাইন, সাথে পুকুর বা অন্যান্য মাছও পাওয়া গেছে। আপনারা আসবেন, এই গ্রাম বাংলার ঐতিহ্যকে ভালোবাসবেন, দেখবেন।